রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানের ভাই পরিচালক, প্রিয় সভাপতি, উপস্থিত দেশের সেরা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলার সভাপতি, অফিস সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে বসা আগামী দিনের বাংলাদেশ যারা চালাবে, বাঞ্ছারামপুরের গৌরব কৃতি ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা শুরুতেই মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের বাংলাদেশের বাঞ্ছারামপুর উপজেলায় এক জাক ছাত্র ছাত্রীকে কৃতি ছাত্র ছাত্রী হিসাবে আমরা পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখাকে, যারা এমন একটি সুন্দর আয়োজন করেছেন। আমরা ধন্যবাদ জানাই কৃতি শিক্ষার্থীদেরকে, আমরা মোবারকবাদ জানাই মাদেরকে, বাবাদেরকে আমরা শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই কৃতি ছাত্র ছাত্রীর বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত যে যারা বাংলাদেশের আগামী দিনে বাঞ্ছারামপুরে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশে দেশের বাইরে বাঞ্ছারামপুরকে সম্মানিত করবে, বাঞ্ছারামপুরের নাম উপরে তুলে ধরবে, সেই সমস্ত আলিম, ইন্টারমিডিয়েটের যারা শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা আবারও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা যারা এ প্লাস পেয়েছি, আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের রেজাল্ট, আজকের এই সম্মান, আজকের এই প্রাপ্তি, আজকের এই সংবর্ধনা। প্রিয় উপস্থিতি, সামনের দিনগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বুয়েটে পড়বে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, দেশের নাম করা বিভিন্ন মাদ্রাসায় পড়বে, তারা এই সামনের দিনগুলোকে অত্যন্ত কাজে লাগিয়ে কোচিং করে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। সময় কোনো অবস্থায় নষ্ট করা যাবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের দিনগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। সময় আল্লাহর এমন এক নিয়ামত, সময়ের কাজ সময়ে না করলে আমাদেরকে পরে অনুতপ্ত হতে হবে। এইচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। এই জন্য আমরা এখনই আগামী সময়গুলো কাজে লাগিয়ে আমরা পড়াশোনা করব, পড়াশোনায় মনোযোগী হব, কোচিং করব, গাইড পড়ব, বিভিন্ন সিনিয়র ভাইদের কাছ থেকে, সিনিয়র বোনদের কাছ থেকে আমরা সহযোগিতা নেব। মনে রাখতে হবে সময় আল্লাহর এমন এক নিয়ামত, সময়কে ধার দেওয়া যায় না, সময়কে কর্য করা যায় না, সময়কে লম্বা করা যায় না, সময়কে বাড়ানো যায় না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা এ প্লাস পেয়েছি, আমরা উত্তীর্ণ হয়েছি। আস্তে আস্তে বিশ্রাম করে বেড়াইয়া খেলাইয়া পরে আমরা কোচিং করব, এই চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদেরকে অবশ্যই পড়াশোনা মনোযোগী হতে হবে। মনে রাখতে হবে এই সময় আমাকে বসিয়ে রাখবে না, সময় বসিয়ে থাকবে না, বসে থাকতে পারে না, সময় চলে যাবে। ইউ ক্যানট ম্যানেজ ইউর টাইম, রাদার ইউ হ্যাভ টু ম্যানেজ অ্যাকর্ডিং টু টাইম। সময়কে তুমি ম্যানেজ করতে পারবে না, সময় দ্বারা তুমি ম্যানেজ হতে হবে। এই জন্য সময়গুলো কাজে লাগাতে হবে। সামনের দিনগুলোতে যদি সময় কাজে লাগানো হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবো, বিরাট অফিসার হতে পারবো, ক্যাডার অফিসার হতে পারবো, আমরা দেশ সেবায় এগিয়ে যেতে পারবো, আমরা আমাদের পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারবো, আমরা আমাদের এলাকার সম্মান বাড়াতে পারবো, আমরা আমাদের প্রতিষ্ঠানের সম্মান বাড়াতে পারবো। সম্মানিত মা বোনেরা, অভিভাবক যাদের আছেন তাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই,
ধন্যবাদ জানাই। কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন। অ্যাডমিশন টেস্টের পূর্বে এই সময়গুলো তাদেরকে আরেকটু সময় দেন, আরেকটু আন্তরিকতা বাড়ান, আরেকটু কষ্ট করুন। ইনশাআল্লাহ আপনার ছেলে, আপনার মেয়ে দেশ সেরা হবে, বিশ্বে সুনাম কুড়াবে, বাঞ্ছারামপুরে গৌরব বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের জেলা নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আমারও একটি প্রোগ্রাম আছে। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের একজন স্রষ্টা আছেন, যিনি আমাদেরকে সুন্দর চেহারা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যিনি আমাদের এই পৃথিবী সাজিয়েছেন, বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে আমাদের এই পৃথিবী সাজিয়েছেন। আমাদের একজন স্রষ্টা আছেন, আমাদের একজন রব আছেন। সে রবকে চিনতে হবে, সে রবকে জানতে হবে, সে রবের বিধান জানতে হবে, সে রবকে মানতে হবে। আর এ রবকে জানলে, এ রবের বিধান মানলে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব। আমি আপনাদের খেদমতে, শিক্ষার্থীদের খেদমতে এই আপিল করতে চাই, এই ছাত্র জীবনে পরিশ্রম করার কারণে আজকে যেরকম ফুলের সংবর্ধনা হচ্ছে, শুভেচ্ছা হচ্ছে, আমরা কিন্তু এই পৃথিবীতে একদিন থাকবো না, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা চাই আমাদের রবের বিধান মেনে, রবকে জেনে, রবের বিধান মেনে, রবকে ভয় করে যদি জীবনযাপন করি, ইনশাআল্লাহ আখিরাতেও ফেরেশতাদের মাধ্যমে আমরা সংবর্ধনা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত মাদ্রাসার ভাইয়েরা বোনেরা জানার কথা, আমি শুধু মনে করে দিচ্ছি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রবকে ভয় করে দেওয়া চলবে। এমন একদিন আসবে যেখানে ফেরেশতারা জান্নাতের গেটে দাঁড়িয়ে বলবেন, আসেন, আপনাদের প্রতি সালাম, চির জান্নাতের নাজ নিয়ামতে জান্নাতে প্রবেশ করুন এবং এখানে উপভোগ করুন। সুবহানাল্লাহ। আমরা আপনাদের প্রতি এই আবেদন জানাই, আমাদের যে রব সুন্দর করে সৃষ্টি করেছেন, যে রব আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন, যে রব আমাকে হাত পা দিয়েছেন, যে রব আমাকে সুন্দর চেহারা দিয়েছেন, যে রব আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করব, সেই রবের বিধান জানবো, সেই রবের বিধান মানবো। তাইলে মৃত্যুর সময়ও আল্লাহর ফেরেশতারা আমাদেরকে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, আজকে যারা আলেম পাস করেছে, আজকে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে, তাদের কারো কারো বন্ধু, কারো কারো ফ্রেন্ড এসএসসি পর্যন্ত আসতে পারে নাই, আলেম পরীক্ষা দিতে পারে নাই, স্কুলের জীবনে কবরের বাসিন্দা হয়েছে। আমার আপনার এই বয়সের অনেক মানুষ কবরের বাসিন্দা। সুতরাং আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে, এই পৃথিবীতে আমিও একদিন থাকবো না, থাকতে পারবো না। সুতরাং এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতেই হবে। সুতরাং যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, আমাদের উদ্দেশ্য কি, সেটা আমরা জানতে হবে, বুঝতে হবে। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা পিতামাতার কথা শুনবো, শিক্ষকদের কথা মানবো, দেশকে ভালোবাসবো, দেশপ্রেমিক নাগরিক হব, আল্লাহর বান্দা হব, আল্লাহর গোলাম হব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভালো উম্মত হব আমরা। তাইলে আমাদের দুনিয়াও সার্থক হবে, আখিরাতও সার্থক হবে। আর আখিরাত এমন এক জায়গা, অসীম অনন্তকাল থাকতে হবে। আর সেখানে যদি আমরা জান্নাত পাই, তাইলে আমাদের জীবনের সফলতা। আজকে দুনিয়ার সফলতার জন্য ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, কিন্তু এইটাই আমাদের শেষ নয়। আমাদের আরেকটি জীবন আছে, সেখানে যেতে হবে। আর সেইখানে যদি আমরা আল্লাহর বিধান মেনে, রবের অনুসরণ করে, রাসূলের তরিকা মেনে যেতে পারি, আমাদের জন্য চির সুখের নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত অপেক্ষা করছে। আর সে জান্নাত, সেখানে যা চাইবো তাই পাবো। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। জান্নাত এমন জায়গা, যা চাইবো তাই পাইবো। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সত্য চমৎকার। আজকে বোনদের গ্যালারি, মায়েদের গ্যালারি বেশি মনে হচ্ছে। তাই জাতি উন্নত হতে হলে পুরুষদের পাশাপাশি মেয়েরও এগিয়ে আসতে হবে,
পুরুষদের পাশাপাশি মেয়েরও সমাজে এগিয়ে যেতে হবে, তাইলে আমাদের সমাজ উন্নত হবে। আর ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, ইসলাম নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। একজন নারী যখন সে মেয়ে থাকে তখন তার পিতা তাকে লালন পালন করেন, একজন মেয়ে যখন স্ত্রী হয় তার স্বামী তার ভরণ পোষণ করেন, একজন মেয়ে যখন মা হয় তার সন্তানের লাইব্রেরিজ থাকে। সুতরাং ইসলাম নারীদেরকে সকল ক্ষেত্রে অধিকার দিয়েছে। আমি আমার মায়ের জাতি মা বোনদেরকে ইসলাম প্রদত্ত অধিকার জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য, আর এই ইসলাম প্রদত্ত অধিকার আদায়ের জন্য চেষ্টা করা, সংগ্রামে শরীক হওয়ার জন্য ছাত্র বন্ধুদেরকে আগামী বাংলাদেশ গড়ার, আগামী বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ, ইনসাফ কায়েমের বাংলাদেশে আন্দোলনে শরীক হওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনাদের আগামী দিনের পথ চলা সহজ হোক, আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের মাধ্যমে বাঞ্ছানবের মানুষ গর্ববোধ করুক, আপনাদের মাধ্যমে পিতামাতার গর্ববোধ করুক, আপনাদের মাধ্যমে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডল গর্ববোধ করুক। সকলকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবির বাঞ্ছানপুর সভাকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।